মহামান্য রাষ্ট্রপতির অবস্থাটা ইয়া নফসি ধরো, বাংলাদেশ আওয়ামী লীগ বলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, বাংলাদেশ জাতীয় পার্টি বলুন বা জাতীয় পার্টি বলুন, তারা সবাই জাতীয়তাবাদী বিশ্বাসী এবং জাতীয় যে আপনার ঘেরটো তার মধ্যে আবর্তিত। আফগানিস্তানে গেলে জামাতে ইসলামী আফগানিস্তান পাবেন, পাকিস্তানে গেলে জামাতে ইসলামী পাকিস্তান পাবেন, ভারতে গেলে জামাতে ইসলামী হিন্দ পাবেন, বাংলাদেশ সেই রকম এক অর্থে কাইন্ড অফ এ চ্যাপ্টার। ধন্যবাদ। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের মহামান্য রাষ্ট্রপতির অবস্থাটা ইয়া নফসি ধরন। আমাদের একজন ফেলো ওনার সঙ্গে আজকে দেখা করেছেন, একটা আর্জি নিয়ে গিয়েছিলেন। মনে হয়েছে যে তিনি তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে বলেছেন যে পরে বিবেচনা করবেন। অর্থাৎ এক ধরনের কি করা যাবে কি করা যাবে না এরকমের ডিক্টামের মধ্যে দিয়ে তাকে দিনানুপাত করতে হচ্ছে। আর ইটস ম্যাটার অফ টাইম, যেদিন তিনি তার নাম ঘোষিত হলো প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে, সেদিনই কিন্তু আমরা বলেছি যে দুদকের আইন অনুসারে সেটি ভঙ্গ করে তাকে এই দায়িত্ব প্রদান করাটা বিজ্ঞ জনচিত কাজ হয়েছে বলে আমরা মনে করি। এবং আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে আমি চিনি তারা হর্ষধ্বনি করে প্রেসিডেন্ট ইলেক্ট থাকা অবস্থায় তার সঙ্গে ফটো সেশন করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে এটা অনৈতিক কাজ হবে তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা। সেই জন্য এই সময়ে যতগুলো অনুষ্ঠান আদি হয়েছে বঙ্গভবনে তা আমরা কিন্তু অ্যাভয়েড করেছি। মূল সমস্যাটা বাংলাদেশে আমরা নীতি পার্সু করি না, আর দ্রুততম সময়ের মধ্যে যাচ্ছি বদল করি। এই জায়গাটা নিয়ে অ্যাড্রেস করতে হবে এবং সেই পার্সপেক্টিভে সবকিছু বিবেচনায় নেওয়াটা ভালো। জামাতে ইসলামী বাংলাদেশ একটা বাংলাদেশের অন্য তিনটি মেইনস্ট্রিম দলের সঙ্গে তুলনীয় নয়, এই কারণে যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ বলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, বাংলাদেশ জাতীয় পার্টি বলুন বা জাতীয় পার্টি বলুন, তারা সবাই জাতীয়তাবাদী বিশ্বাসী এবং জাতীয় যে আপনার ঘেরটো তার মধ্যে আবর্তিত। জামাতে ইসলামী একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আপনার ইখওয়ানুল মুসলিমুন, মুসলিম ব্রাদারহুড যে মুভমেন্টটি আছে মধ্যপ্রাচ্যে, তার ইকুইভ্যালেন্ট ইন সাউথ এশিয়া। আপনি আফগানিস্তানে গেলে জামাতে ইসলামী আফগানিস্তান পাবেন, পাকিস্তানে গেলে জামাতে ইসলামী পাকিস্তান পাবেন, ভারতে গেলে জামাতে ইসলামী হিন্দ পাবেন, বাংলাদেশ সেই রকম এক অর্থে ইটস কাইন্ড অফ এ চ্যাপ্টার অফ ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আর মহাকবি ইকবালের যে ফিলসফি সারা জাহান হামারা, অনেকটা সেই দর্শনে তারা দীক্ষিত। তো ফলে তাদের পক্ষে আপনার নেলসন ম্যান্ডেলার মতো সবাইকে ক্ষমা করে দেওয়াটা অসম্ভব কিছু নয়। আমি সেই রকম একটা স্পিরিট তারা দেখানোর চেষ্টা করেছে। আর বিএনপির সঙ্গে ডিউ রেসপেক্ট সম্পর্কটা লাভ হেট রিলেশনের মতো, সুতরাং সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আর একটা সময় ছিল যখন জামাত আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্সে ছিল এবং হাতে হাত ধরে আন্দোলন করে আপনার সরকারের পতন ঘটিয়েছিল, ঠিক তেমনি ভাবে এখন তারা নতুন অ্যালাই খোঁজ করবার হয়তো চেষ্টা করছেন। আর এক ধরনের রিকগনিশন, মানে ওয়ান্স ফর অল আওয়ামী লীগের পক্ষ থেকে যে ব্ল্যাক বল গুলো আছে সেগুলো যাতে রিমুভড হয় সেই লক্ষ্যে হয়তো কাজ করছে। নানান রকমের বিবেচনা কাজ করতে পারে, তবে জামাত সবচেয়ে সংগঠিত একটি রাজনৈতিক দল এবং সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আর জামাত মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি, এটার ইকুইভ্যালেন্ট আপনি ইউরোপে পাবেন, খ্রিস্টান ডেমোক্রেটরা যেমন আছেন সেই রকম। এই আপনার পার্সপেক্টিভটা মার্কিনীদের মাথায় আছে, আর সেই কারণেই তারা বাংলাদেশকে অ্যাজ এ হোল তারা যে কয়েনেজটা প্রদান করতেন সেটা হচ্ছে মডারেট মুসলিম নেশন। তো সেই জন্যে আপনার দীর্ঘদিন ধরে মার্কিনীরা বাংলাদেশকে ফর্মার ইস্ট পাকিস্তান হিসেবেই কিন্তু ট্রিট করেছেন। ৭১-এ অ্যালাই জামাত ইসলামের নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনের, এতে কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই। তো ফলে এই যে ঐতিহাসিক প্রেক্ষিত, তারপরে দীর্ঘ যে ৫০-৫৩ বছরের যে পথ পরিক্রমা, আজকের বাংলাদেশে জামাতের যে অবস্থান, সবকিছু একটা পার্সপেক্টিভে ফেলে কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ।